100 জনের মধ্যে 10 জন হইতেছে এলসি খায়, 90 জন খায় দেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রসুনের আড়তে। আজ 20 মে রোজ সোমবার। আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আপনারা আমার সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে। কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ভাইয়ের নামটা একটু বলেন। শফিকুল ইসলাম। কোথা থেকে বলছেন? গাজীপুর বাইপাস বগুড়া বাজার। আপনার ঘরের নাম কি? শফিক টেরাস। শফিক ট্রেডার্স। আচ্ছা ভাইজান, আজকের বাজারে পেঁয়াজ রসুনের দাম কিরকম, বাড়তি না কম? একই বাজার আছে দাদা, আজ এক সপ্তাহ ধরে একই বাজার আছে। মানে এক সপ্তাহ ধরে শীতশীলি আছে। শীতশীলি আছে, হ্যাঁ। আপনার কাছে আজকে কয় কোয়ালিটির পেঁয়াজ আছে? পেজ 4 কোয়ালিটির আছে। কোন কোন জায়গার? আপনার পাবনা 1 নম্বর পেস্টে বেচা কেনা হইতেছে 63-64। আচ্ছা, দাম? ফরিদপুরেরটা বেচতেছে আপনার 58-59। ভাই কুষ্টিয়া বাগা আছে, বাগা ওটা বেচতেছে লিখে 57-58। আর ইন্ডিয়ান বেচতেছি 60-62। ইন্ডিয়ান পেঁয়াজ তাহলে ঢুকছে? হ্যাঁ, ওই যে ইন্ডিয়ান পেজ, ওই যে ইন্ডিয়ান ঢুকছে। আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হইতেছে কুষ্টিয়া বাগার। কুষ্টিয়া বাগার। এটা কত বিক্রি হতেছে? এটা 57-58 টাকা পর্যন্ত। 57 থেকে 58 টাকা। আর এটা? ওটা ফরিদপুর। ফরিদপুর। এটা কত বিক্রি হতেছে? 58-59। 58 থেকে 59 টাকা। আর ওই পাশে দেখতেছেন কোন জায়গা? ওটা পাবনা। পাবনার। এটা কত বিক্রি হতেছে? পাবনাটা বেচতেছি 62-63। 62-63। আর এই এলচি না? এটা এলছি, হ্যাঁ। আচ্ছা, এটা কত বিক্রি হতেছেন বললেন? ওটা 63-64 টাকা। 63-64 টাকা। তার মানে বাংলাদেশি পেঁয়াজ থেকে দাম বেশি নাকি? দাম বেশি, হ্যাঁ, বাংলাদেশের দাম বেশি। তার কারণটা কি? এখন নাই ধরেন লিখে, এই কারণে দাম বেশি। মানে কেরিং খরচে বেশি পড়ে গেছে। কেরিং খরচ বেশি, ধরেন ওই দেশে ট্যাক্স বলে বেশি নিতেছে, 35টা ট্যাক্সই নেয়। ভাই তাহলে তো বেশি দরের মাল খাবে না মনে হয় বাংলাদেশে। ওই টুকটাক যারা হোটেল আলাদাই খাইতেছে, হোটেল আলা ধরেন ওই যে রেস্টুরেন্ট আছে ওরা, ধরেন ছাত্ররা, আর ধরেন ফ্যামিলি যারা আছে, ধরেন ওলিকা গার্মেন্টস কর্মী যারা আছে, ধরেন ওলিকা এরা খায় না। আপনার 100 জনের মধ্যে 10 জন হইতেছে এলসি খায়, 90 জন খায় দেশি। তো হোটেলের নিয়ে পুষাইতে পারবো? হোটেলের তো কম দামে পেঁয়াজ নিয়ে। কম দামের ওরা ধরেন এটা কাটতে আবার খরচ হয় মেলা, আর ওটা কাটতে পারে গেছা গেছ বড় পেজ। ও, বুঝতে পারছি। আচ্ছা, এই রসুনটা কোন জায়গা? এটা নাটোর। নাটোর রসুন। এটা কত বিক্রি হতেছেন? নাটোর এটা বেচতেছে 185 টাকা। 185 টাকা কেজি। আর এই বড় সাইজের রসুনটা কোন জায়গা? এটাও নাটোরই, কিন্তু নাটোরের বাসাটা এটা এটা কত বিক্রি হতেছে? 210 টাকা। 210 টাকা। আর ওই পাশে দেখতেছি কোন জায়গা? চায়না। চায়না। এই যে এই ছোট সাইজটা চায়না? না, এটা হলে এটাও নাটোরই, মানে নাটোর কুচিডার, ওটা চায়না। এই বড় সাইজটা চায়না। হ্যাঁ। এটা কত বিক্রি হতেছেন? ওটা বেচতেছে 190 টাকা। 190 টাকা। আর এটা কি নাটোরের? না, এটা হচ্ছে পাবনা। পাবনা। এটা কত বিক্রি হতেছেন? এটা বেচলাম 85-86। 85-86 টাকা। আর এই যে না আদা দেখতেছি বস্তার মধ্যে, এগুলো আদা কোন জায়গার? ওটা বার্মার আদা দাদা। বার্মা আদা। এটা কত বিক্রি হতেছেন? 200 টাকা বিক্রি হইতেছে। 200 টাকা কেজি বিক্রি হতেছেন। আর এই যে পাশে দেখছি এটা তো আদা না? এটা বার্মা? ওইটাই বার্মা, একই আদা। আর এটা হলে ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান খেলনা আদা। জি। কত বিক্রি হতেছেন এরা? এটা বেচা কেনা হইতেছে 215 থেকে 20 টাকা। 215 থেকে 20 টাকা। আদার দাম কি বাড়ছে না কমছে? আদার দাম একটু বাড়তি। বাড়তি ইদানিং বাড়ছে? আদা আর রসুনের দাম একটু বাড়তি, আর আপনার সব জিনিসই শীতশীল আছে। আদা কয় টাকা বাড়ছে কেজিতে? 20-25 টাকা, 25টার মতো বাড়ছে কেজিতে। এটা কদিন ধরে বাড়ছে? এই এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহের মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বড় ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সুলেমান শেখ। সুলাইমান শেখ। ভাই কোথা থেকে বলছিলেন? আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। আপনার ঘরের নামটা কি? মেসাজ মাস্টার বাণিজ্যালয়। মেসাজ মাস্টার বাণিজ্যালয়। আচ্ছা ভাইয়া, আজকের বাজারে আলুর দাম কিরকম? দাম কম না বেশি? আলুর দাম স্বাভাবিক মতোই আছে। আচ্ছা, পেঁয়াজের দাম? পেঁয়াজ আপনার 60 টাকা। মানে 60 টাকা। এটা কোন জায়গার পেঁয়াজ? পাবনার পেঁয়াজ। 60 টাকা কেজি। আচ্ছা, আলু এগুলো কোন জায়গার? এটা হচ্ছে আপনি রংপুরে। রংপুরের। কত বিক্রি হচ্ছে? এটা বেচতেছি 44-45। 44-45। মানে দাম বাড়ছে না কমছে? স্বাভাবিক আছে। এটা কতদিন ধরে চলছে 44-45? এটাকে আপনার 44-45 চলতেছে তাও 15 দিনের মতো। 15 দিন।
এটা সবে কি একই দাম? সব একই দাম। না লালটা একটু কম আছে আবার। লালটা কত? লালটা 43 টাকা। এটা কোন জায়গার? এটাও রং করে। রংপুরের। ও। আর আলুর দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে নি? আলুর দাম বাড়ার সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। এই যে বস্তা মধ্যে দেখছি এটা কোন জায়গার আলু? এটা হচ্ছে আপনার রং করে। রংপুরের। ইন্ডিয়ান আলুর খবর কি? ইন্ডিয়ান আলু আর আসে না। আসে না, মানে পাবলিকে খায় না। পাবলিক খায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি আমি। ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলামিন খন্দকার। আলামিন খন্দকার। ভাই এই তো পেঁয়াজ নিয়ে আসছেন না? জি। কোথা থেকে আসছেন? রাজবাড়ি কুলারহাট। আপনি ব্যবসায়ী না কৃষক? কৃষক। কৃষক, মানে রাজবাড়ি থেকে আসছেন। জি। কি পেঁয়াজ নিয়ে আসছেন? নিয়ে আসছে আসলে কিং। কিং, রাজবাড়ির কিং। জি। কত করে বিক্রি করতেছেন? বিক্রিত দাম নাই ভাই। কেন ভাই? 58 টাকা, 57, 58। 58-57 টাকা কেজি বিক্রি করতেছেন। জি। আচ্ছা, আপনাদের কৃষকের কাছে কিরকম পরিমাণ পেঁয়াজ আছে? কৃষকের কাছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। যে ইন্ডিয়ান পেঁয়াজ যে ঢুকছে বাজারে, তাতে কি আপনাদের মানে কেমন লাগতেছে? এটা ক্ষতি হবে। ক্ষতি হবে? পেঁয়াজ মানে দাম কি আরো কমে যাবে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে ভরপুর? আশা করি তো কমে যাবে, কমে গেলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে। না, অনেক ব্যবসায়ী ভাইদের যেটা শুনতে পারলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ খাচ্ছে না মানুষ, এটা কতটুকু সত্য? এখন ইন্ডিয়ান পিসের দাম যদি বেশি থাকে তাহলে তো খাবি না কো। সেক্ষেত্রে দেশালটা তো আপনার নেবারই চায় না কো। 58 টাকা করলে মারে দৌড়। দেশাল পেঁয়াজ ভালো না ইন্ডিয়ান পেঁয়াজ ভালো? দেশাল পিস ভালো। দেশাল পেঁয়াজ ভালো। তো ইন্ডিয়ানটা কেন খাবে? দামও বেশি। ইন্ডিয়া এখন মানুষ হলে উজোকে বাঙালি। তাই